হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা ইংলিশ গ্রামার মোস্ট ইম্পর্টেন্ট টপিক অর্থাৎ WHO ওয়ার্ড দিয়ে কিভাবে কোশ্চেন ক্রিয়েট করতে হয় সেটাই আজকে আমরা শিখবো। ঠিক আছে, রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আজকে আমরা শিখবো কিভাবে একটা WHO ওয়ার্ডকে ইউজ করে বিভিন্ন ধরনের কোশ্চেন করা সম্ভব, সেইগুলো আজকে আমরা শিখবো। ঠিক আছে, তো WHO ওয়ার্ড কি? WHO ওয়ার্ড আসলে একটা প্রশ্ন করার শব্দ। ঠিক আছে, অর্থাৎ এক কথায় যে শব্দ দিয়ে আমরা প্রশ্ন করা হয় বা যে শব্দ দিয়ে আমরা প্রশ্ন করি তাকে আমরা WHO ওয়ার্ড বলবো। ওকে, এবারে আমরা শিখব যে WHO ওয়ার্ড কে কিভাবে ইউজ করা, কিভাবে এর রিয়েল লাইফে ইউজ হয়, সেগুলো এখন আমরা শিখব। আমরা সাধারণত 7 থেকে 8 প্রকারের WHO ওয়ার্ড কে ইউজ করি, যেমন হোয়াট, হোয়ার, হোয়েন, who, why, how একটা WHO ওয়ার্ড এর ব্যবহার হচ্ছে how। ঠিক আছে, whom, which, এইভাবে। ঠিক আছে, তো এদের ইউজেস গুলো আমরা দেখে নেব। না, হোয়াট কি? হোয়াট মানে হচ্ছে কি। হোয়াট যেমন অবজেক্ট, কোন থিং, কোন জিনিসকে অবজেক্ট কি, কোন জিনিস বোঝালে আমরা হোয়াট কে ব্যবহার করবো। যেমন একটা সেন্টেন্স আছে যে আই এম ইটিং অ্যান অ্যাপেল। I am eating an apple. আমি আপেল খাচ্ছি। Eating, the present continuous আছে, ing যোগ হয়েছে, eating an apple. And এখানে হলো অ্যাপেল এর আগে না, অ্যাপেল একটা ভাওয়েল সাউন্ড। ঠিক আছে, তো অ্যাপেল অ্যাপেল সেই জন্য আমি বলেছিলাম আমার ভিডিও গুলো দেখবে যে কনসোনেন্ট ভাওয়েল আর্টিকেল যখন পড়িয়েছিলাম সমস্ত দেওয়া আছে আমার চ্যানেলে। জাস্ট ফলো করলে বুঝতে পারবে যে যখন কনসোনেন্ট সাউন্ড আসবে তখন আসবে এ, যখন ভাওয়েল সাউন্ড আসবে তখন হবে এন। ঠিক আছে, আর টেন্সের ভিডিও তো দেওয়াই আছে। জাস্ট ভিডিওটা এটা দেখার পরে জাস্ট চলে যাবে আমার প্রোফাইলে, ওখানে গিয়ে পুরো টেন্সের ভিডিও দেখবে। আশা করি তোমাদের কোনো এই জীবনে কোন টেন্সের কনক্লুশন থাকবে না, সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, আই এম ইটিং এন অ্যাপেল, আমি একটি আপেল খাচ্ছি, এটাকে যখন কোশ্চেন করব, হোয়াট দিয়ে কোশ্চেন করব, কি হোয়াট আর ইউ ইটিং, হোয়াট আর ইউ ইটিং, কি খাচ্ছ তুমি, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, হোয়াট ইজ ইউর ফাদার নেম, তোমার বাবার নাম কি, হোয়াট ইজ ইউর মাদার নেম, তোমার মার নাম কি। এই সমস্ত রিয়েল লাইফ জিনিস দিয়ে তুমি কোশ্চেন করো, দেখবে সলভ হবে। ঠিক আছে, তো হোয়াট এর মানে এটা। এবার চলে যাবো হোয়ার। হোয়ার কি? কোথায়, কোথায়। প্লেস, যখন একটা প্লেস বোঝাবে তখন আমরা হোয়ার কে ব্যবহার করবো। যেমন সি ইজ সিটিং ইন দ্য ক্লাসরুম, সেই ক্লাসরুমের ভেতরে বসে আছে। সে মানে একটা মেয়ে, ইন দ্য ক্লাস, ইন মানে ভেতরে, ইন দ্য ক্লাসরুম, সিটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস সিটিং। তো টেন্স আগে শিখতে হবে, টেন্স না শিখলে আমি যাই শিখে সব তোমাদের মাথার উপর দিয়ে যাবে। তাই টেন্স কে আগে ভালোভাবে শিখো। ইন দ্য ক্লাস, প্রিপোজিশন, ইন প্রিপোজিশন, প্রিপোজিশনের ভিডিও নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো। তো আজকে এই জায়গাটা বুঝে নাও, যখন প্রিপোজিশন নিয়ে আসবো তখন ভালোভাবে আরো ক্লিয়ার হয়ে যাবে। ইন, অন, অ্যাট, ওভার, আন্ডার, এরকম প্রচুর প্রিপোজিশন আছে। কোশ্চেন কিভাবে করবো? হোয়ার, না হোয়ার ইজ সি সিটিং, সে কোথায় বসে আছে। হ্যার, হ্যার অ্যাম আই সিটিং, আমি কোথায় বসে আছি। হ্যার ইজ ইউর হাউস, তোমার বাড়ি কোথায়। হ্যার ইজ ইউর হোম, হ্যার ইজ ইউর স্কুল, তোমার স্কুল কোথায়। এরকম কোশ্চেন হতে পারে। হোয়েন, টাইম, we have our English class at 5 p.m. আমাদের ইংলিশ ক্লাস আছে কটার সময়? না, সেটা হচ্ছে 5টার সময়। at, এটাও একটা প্রিপোজিশন। এটাকে যখন কোশ্চেন করব, when do we have our English class, কখন আমাদের ইংলিশ ক্লাস আছে। when মানে কখন, যখন একটা টাইম বোঝাবে কখন, যখন, তখন আমরা when কে ব্যবহার করবো। ঠিক আছে, এরপরে চলে যাব হু। হু মানে কি? হু মানে কে, অর্থাৎ পার্সন। যখন কোনো পার্সনকে টার্গেট করে বলবো রবি ইজ
your friend, Ravi is your friend, Ravi তোমার বন্ধু। Who is your friend? Who is your friend? যখন কোশ্চেন করছে who দিয়ে, Ravi is your friend, রবি তোমার বন্ধু। বাট যখন আমি কোশ্চেন করছি who is your friend, কে তোমার বন্ধু, কে তোমার বন্ধু, who is she, সে কে, who is man, who is man, সে কে, এইভাবে why, why মানে কি রিজন, যখন একটা রিজন জিজ্ঞাসা করবো why মানে কি কেন, why মানে কেন। একটা সেন্টেন্স আছে he is crying because he lost his pen, মানে he is crying সে কান্না করছে because কারণ he lost his pen, সে তার পেনটা হারিয়ে ফেলেছে তাই সে কান্না করছে। এটাকে যখন আমি কোশ্চেন করবো, কাউকে জিজ্ঞেস করবো, তখন আমি কিভাবে বলতে পারি why is he crying, সে কেন কান্না করছে। why is he playing, সে কেন খেলবে না। why is he not playing, সে কেন খেলবে না। সে কেন খাচ্ছে না, why is he eating, সে কেন খাচ্ছে না। যখন আমরা না বাদক শব্দ নিয়ে আসবো তখন নট বসাবো সাবজেক্টের পরে। why is he not playing, এইভাবে হাউ, হাউ কি না কিভাবে, যখন একটা মেথড ম্যানার বোঝাবে তখন আমরা হাউ কে ব্যবহার করবো। যেমন সেন্টেন্স আছে সি গোস টু স্কুল বাই বাস, সে স্কুলে যায় কার দ্বারা, বাসের দ্বারা, বাই বাসের দ্বারা স্কুলে যায়। কোশ্চেন হাউ ডাজ সি গো টু স্কুল, সে কিভাবে বাসে যায়। হাউ ডাজ, স্যার ডাজ এলো কেন, ডাজ আসার কারণ এখানে আছে সিঙ্গুলার সি তাই ডাজ আসছে, যখন প্লুরাল থাকবে তখন টু আসবে। যেমন যদি এখানে ইউ থাকতো তখন এখানে মাস্ট ডু আসতো। যখন সি হি ইট কোনো নেম থাকবে তখন ডাজ আসবে। হাউ ডাজ সি গো টু স্কুল, হুম, হুম মানে কি কাকে, হুম ডিড ইউ মিট, সে কার সাথে দেখা করলো, হুইচ, হুইচ, হুইচ মানে কোনটি, এটা চয়েস। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, সে কোন বইটি চায়, ওয়ান মানে চায়। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, দেখো দেখো এখানে প্লুরাল আছে ইউ, তারপর ডু আসছে আসছে। জাস্ট টেন্স কে ভালোভাবে শিখতে হবে, তাই দয়া করে তোমাদের বলছি আগে এটা দেখার আগে আগে টেন্সটাকে ভালো করে শিখে আসো। আমার পুরো 12 টেন্সের ভিডিও আছে, দয়া করে টেন্সটাকে আগে শিখে আসো, তারপরে দেখবে যাই শেখাবো ফটাফট তোমাদের মাথায় ঢুকে যাবে, ঠিক আছে। যেমন এবিসিডি শেখার পরে ইংলিশে তুমি ওয়ার্ড তৈরি করতে পারো, ইংলিশে ধীরে ধীরে সেন্টেন্স তৈরি করতে পারো, ইংলিশে ধীরে ধীরে ফ্রেজেস শিখে ফ্লুয়েন্সি কথা বলতে পারবে। তেমনি এখানেও আগে টেন্স তোমাকে ভালোভাবে শিখতে হবে, তারপরে এগুলো শিখবে, দেখবে আস্তে আস্তে সব ক্লিয়ার হতে থাকছে এবং তুমি একজন সফল লার্নারের দিকে এগিয়ে যাবে, সফল স্পিকারের দিকে এগিয়ে যাবে, ঠিক আছে। তো এই ডাব্লিউএইচ ওয়ার্ড কিছু স্ট্রাকচার আছে, যেমন ডাব্লিউএইচ ওয়ার্ডে দিয়ে আমরা অক্সিলারি ভার্বকে ইউজ করে কিছু সেন্টেন্স বানাতে পারি। যেমন ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো। হোয়াট ইজ দি ইটিং, হোয়াট ইজ দি ইটিং সে কি খাচ্ছে, সে কি খাচ্ছে। আচ্ছা স্যার এখানে অক্সিলারি ভার্ব কোনটা, ডু, ইজ, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আরো আছে ডু, ডাজ, ডিড, আর, ওয়াজ, ওয়্যার, এই সমস্ত। আবার সেকেন্ড পার্টে যেমন ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট দিয়েও আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড ক্রিয়েট করতে পারি। যেমন হু ইজ ইউর টিচার, তোমার টিচারের নাম কি, বা তোমার টিচার কে, হু ইজ ইউর টিচার। তারপর ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস মোডাল, মোডাল ভার্ব দিয়েও ক্রিয়েট হয়। মোডাল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। হাউ ক্যান আই হেল্প ইউ, হাউ ক্যান আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি, ক্যান, ক্যান একটা কি মোডাল, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারবো, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে। আবার অন্যভাবেও বলা যায় কুড মানে কি পারতাম, এবং উড, উইল, এ তো আছে প্রচুর মোডাল আছে, মোডাল শর্ট ভিডিও আমার দেওয়া আছে, চ্যানেলটাকে ফলো করতে হবে। আপডেট থাকো সময়ের সাথে সাথে, প্রচুর নিত্য নতুন জিনিস শিখবে। এবং নতুন যুগে তুমি আগে একটা যুগে ছিলে,
এখন যখন ইংলিশ শিখছো, নতুন যুগে চলে এসছো, ঠিক আছে? নতুন যুগে নতুন নতুন জিনিস শিখো এবং চ্যানেলটাকে আমাকে ফলো করো, চ্যানেলটাকে ফলো করো, দেখবে খুব সহযোগিতা তোমাদের হবে, তোমাদেরই ভালো। আমি কোনো টাকা পয়সা নিয়ে পড়ি না, তোমরা দেখলে তোমাদেরই উপকার হবে। তাই চলো একটা শর্ট ফর্ম জানিয়ে দিই তোমাদের, যে WHO মনে রাখার সবচেয়ে সহজ কৌশল কি। WHO কিভাবে মনে রাখবে? সহজে একবারে, যে ফার্স্ট অফ অল এর যে স্ট্রাকচার, WHO প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব, এটা হচ্ছে এর ওভারঅল স্ট্রাকচার, ঠিক আছে? এইটা মনে রাখলে তোমার কোনোদিন ভুল হবে না, কোনো জায়গায় তুমি আটকাবে না, ঠিক আছে? তো তোমাদের একটা কোশ্চেন নেই, একটা কোশ্চেনের মাধ্যমে তোমরা, মানে একটা সেন্টেন্সের মাধ্যমে তোমরা এই 8 প্রকারের WHO ওয়ার্ডকে ব্যবহার করো। যেমন আছে, কোশ্চেনটা এখানে লিখবো কোথায়, যে কোশ্চেনটা লিখ, যে he he is reading a book, he is reading a book, এটা হচ্ছে কোশ্চেন। এটা তোমাকে সব ফরম্যাটে বানাতে হবে, ঠিক আছে? হোয়াট দিয়েও বানাবে, হোয়ার দিয়েও বানাবে, হুইচ দিয়েও বানাবে, হু, হোয়াই, হাউ, হোম, হুইচ, এই 8 প্রকার দিয়ে তোমাকে বানিয়ে আমাকে কমেন্টে জানাও। তারপরে আমি দেখছি তোমাদের কার কি অসুবিধা। নেক্সট ভিডিওতে আরো অ্যান্সার শিটের সাথে তোমাদের ভিডিও নিয়ে আসবো, তবে কমেন্টে যদি বেশি থাকে, ঠিক আছে? তো আজকে এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে যাবে, আর ভিডিওর কমেন্টে জানিয়ে যাবে ভিডিওটা কেমন হলো, ঠিক আছে? আর বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবে না, কারণ একসাথে শিখলে তোমাদের খুবই উপকৃত হবে, ঠিক আছে? তো আজকে এখানে শেষ। থ্যাংক ইউ গাইস, ততক্ষণে জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।